এই করোনা ভাইরাসের কারণে তোমরা সবাই তো বাসায় বন্দী হয়ে আছো, আমরাও বন্দী হয়ে আছি, তোমাদের পড়াশোনার অনেক ক্ষতি হচ্ছে। তো তোমাদের ক্ষতির কথা বিবেচনা করে সিরাজগঞ্জ মেমোরিয়াল মডেল স্কুল অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। আমি শাহনাজ বেগম আজকে ক্লাস 7-এ বাংলা 5 ক্লাস দেব। তো তোমরা অনলাইন ক্লাসগুলো রেগুলার ফলো করবে আর অন্যান্য বন্ধু বান্ধবদেরকেও এই ক্লাস করার জন্য উৎসাহিত করবে, ঠিক আছে? আজকে আমরা বাংলা তোমাদের সিলেবাসে সেকেন্ড টার্ম সামনে যেহেতু জুলাই আগস্ট হয়, জুলাই আগস্টে আমাদের সেকেন্ড টার্ম পরীক্ষা হয়। আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে, স্কুল যদি খুলে দেয়, তো তোমাদের স্কুল খুলে কিন্তু সেকেন্ড টার্ম পরীক্ষা শুরু হবে। তো যার জন্য সিলেবাসে যে সেকেন্ড টার্মের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো তোমরা শেষ করে ফেলবে, ঠিক আছে? আমি তোমাদের ওই সিলেবাসের চ্যাপ্টার থেকে পাখি, লীলা মজুমদারের লেখা পাখি গল্পটি নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা সবাই বই খাতা কলম নিয়ে বসে পড়ো সামনে। প্রথমে আমরা দেখব যে গল্পটি যিনি লিখেছেন তার পরিচয়। কে লিখেছেন? লীলা মজুমদার। পাখি গল্পটি লিখেছেন লীলা মজুমদার। লীলা মজুমদার 1908 সালে কলকাতার বিখ্যাত রায় পরিবারে জন্মগ্রহণ করেন। কলকাতার বিখ্যাত রায় পরিবারে জন্মগ্রহণ করেন তিনি উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর শিশু সাহিত্যিক, বিখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর ভাইঝি ছিলেন। তিনি শিশু কিশোরদের জন্য অনেক গল্প, উপন্যাস, প্রবন্ধ লিখেছেন। তার উল্লেখযোগ্য বইগুলো হচ্ছে হলদে পাখির পালক, গোপী গুপ্ত খাতা, তারপরে বদ্রীনাথের বই। এসব বইগুলো তোমরা সংগ্রহ করে পড়ে নিও। আর লীলা মজুমদার 1908 সালে জন্মগ্রহণ করেন, মারা যান 2007 সালে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে পড়াশোনা করেছেন। আবার সাহিত্য অবদানের জন্য তিনি অনেক পুরস্কারও পেয়েছেন। তিনি আনন্দ পুরস্কার পেয়েছেন, বিদ্যাসাগর পুরস্কার পেয়েছেন, রবীন্দ্র পুরস্কার পেয়েছেন, আবার ভারত সরকার শিশু সাহিত্য পুরস্কারও পেয়েছেন। তো 2007 সালে মহিষী নারী মৃত্যুবরণ করেন। আমরা আজকে তার একটি উল্লেখযোগ্য গল্প পাখি গল্প সম্পর্কে আমরা জানবো, পড়ব, ঠিক আছে? তো সময়ের স্বল্পতার কারণে এই গল্পটা অনেক বড়, তো পড়ে শোনানো সম্ভব না। কাজে গল্পের আমরা মূল বক্তব্য থেকে আলোচনা করবো, বুঝিয়ে দেবো, তারপর আমরা সৃজনশীল প্রশ্নে চলে যাব, ঠিক আছে? দেখো, পাঠ করেছি কি 29 পৃষ্ঠা, 4 পাঠ বইয়ের 29 পৃষ্ঠা হলো পাখি গল্পটি লীলা মজুমদারের চিরকালের সেরা গল্প সংকলন থেকে সংগ্রহ করা হয়েছে। কোন গল্প সংকলন থেকে? চিরকালের সেরা। গল্পের কিশোরী কুমু অসুস্থ হলে তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে পরিবার। সহপাঠীরা সবাই ওপরে ক্লাসে উঠে যাবে, কুমু নিচে ক্লাসে পড়ে থাকবে, এই নিয়ে কুমুর ভাবনার শেষ নেই। দ্রুত সুস্থতার জন্য কুমু সোনাঝুরিতে দিদিমার দোতলা উন্মুক্ত পরিবেশে এলে একটি অভূতপূর্ব ঘটনার সম্মুখীন হয়। আমরা এই ঘটনাটা নিয়ে জানবো, প্রশ্নের আলোচনার মধ্যে থেকে আমরা জেনে যাবো সব কিছু। শিকারীর বন্দুকের গুলির আঘাতে একটি বুনোহাঁস আহত হলে কুমু তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। পাখিকে সুস্থ করে তোলার জন্য সে ব্যাকুল হয়ে ওঠে। সমবয়সী কিশোর ব্যাকুল সহযোগিতা নিয়ে কুমু পাখিটাকে সকল বিপদ থেকে বাঁচতে এবং দ্রুত সুস্থ হয়ে উঠতে সাহায্য করে। গল্পটির একটি অসাধারণ দিক হচ্ছে পাখিটির সেরে ওঠার প্রতিটি ধাপ থেকে কুমু নিজেও সুস্থ হবার প্রেরণা পায়। পাখিটির প্রতি দুজন কিশোরীর এই অকৃত্রিম মমত্ববোধ সমবেদনা গল্পটিকে এক অনন্য মাত্রায় উন্নীত করেছে। আসলে পাখি গল্প থেকে আমরা মূল যে বিষয়টি জানতে পেরেছি সেটা হচ্ছে পশু পাখি প্রাণীদের প্রতি, জীবজন্তুর প্রতি মানুষের মমত্ববোধ জাগিয়ে তোলার জন্য গল্পটি লেখা হয়েছে। এই গল্পটি পড়ে আমরা কি করব? পশু পাখির প্রতি আমাদের মমত্ববোধকে বাড়িয়ে দেব, তাদেরকে অযথা আঘাত করব না, আমাদের মানবিকতা বোধের বিকাশ ঘটাবো, এটা হচ্ছে মূল বিষয়। তো আমরা পাখি গল্পটি অনেক বড়, পড়ে শোনাতে পারলে সুবিধা হতো, সুবিধা আমরা পাচ্ছি না। আর আমি এখন সৃজনশীল আলোচনায় যাব। সৃজনশীল প্রশ্নে বোর্ডে আমি প্রশ্নগুলো লিখে দিচ্ছি। প্রশ্নগুলো লিখে আমি তোমাদের সাথে আলোচনা করব।
হাঁসটা গিয়ে কোথায় নামলো? হাঁসটা গিয়ে কোথায় নামলো? প্রশ্ন। নাম্বার প্রশ্ন যায়, কুমু লাটুর মনে কোনো সন্দেহ রইল না কেন? কুমু লাটুর মনে কোনো সন্দেহ রইল না কেন? এটাতে 1 নম্বর প্রশ্ন নাম্বার, এটাতে 2 নাম্বার নাম্বার। শ্রেয়সীর মাধ্যমে পাখি গল্পের কোন বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে? ফুটিয়ে তোলা হয়েছে। ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন এবার আমরা ঘ নম্বর। উচ্চতর দক্ষতা, সোজা মানসিকতা, লাটুর বলে বিড়াল ছানাটিকে হারাতে হতো না। আমরা এখানে সৃজনশীল 4টা প্রশ্ন তুলে দিয়েছি। সময়ের ব্যাপার বলে আমি উদ্দীপকটা তুলতে পারলাম না। হ্যাঁ, তোমাদের সামনে নিশ্চয়ই বই খোলা আছে, তোমরা বইটা দেখে নাও, উদ্দীপকটা একবার পড়ে নাও। এবং উদ্দীপকের আলোকে সৃজনশীল প্রশ্নগুলো আলোচনা করবো। দেখো, প্রথম প্রশ্ন, হাঁসটা গিয়ে কোথায় নামলো? হাঁসটা গিয়ে কোথায় নামলো? 2 নাম্বার, কুমু লাটুর মনে। প্রথমে 1 নাম্বার, হাঁসটা গিয়ে কোথায় নামলো, এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। এটার জন্য তুমি 1 মার্কস পাবে। ইতিপূর্বে ক্লাসে তোমাদেরকে এই বিষয়ে যথেষ্ট শেখানো হয়েছে, তারপর আমি একটু টাচ দিয়ে যাচ্ছি তোমাদের। খ নাম্বার, কুমু লাটুর মনে কোনো সন্দেহ রইল না কেন? অনুধাবনমূলক প্রশ্ন। এই প্রশ্নটি 2টো প্যারাতে লিখতে হবে। এখানে তোমার জন্য 2 মার্কস থাকবে। 2টো প্যারা যদি ঠিক থাকে তুমি 2 মার্কসই পাবে, যদি একটা প্যারা ঠিক থাকে 1 মার্কস পাবে। গ নম্বর প্রশ্ন, শ্রেয়সীর মাধ্যমে পাখি গল্পের কোন বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে? ব্যাখ্যা করো। শ্রেয়সীর মাধ্যমে পাখি গল্পের কোন বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে? ব্যাখ্যা করো। এটি প্রয়োগমূলক, 3 মার্কস 3টা প্যারা হবে। 4 নম্বর, সুজর মানসিকতা কুমু বা লাটুর মতো হলে বিড়াল ছানাটিকে হারাতে হতো না শ্রেয়সী। বিশ্লেষণ করো। এটি উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। এখানে 4 মার্কস, 4টি প্যারা হবে। 4টি প্যারা যদি ঠিক থাকে তুমি 4 মার্কস পাবে, আর যদি ঠিক না থাকে সবগুলো তুমি সব মার্কস পাবে না। আচ্ছা, ঠিক আছে। তো আমরা প্রশ্নগুলো দেখলাম, তোমাদের সামনে নিশ্চয়ই বই খোলা আছে, তোমরা উদ্দীপকটা দেখছো। এখন উদ্দীপকের আলোকে আমি প্রশ্নগুলো তোমাদের একটু সলিউশন করে দিই, তোমরা শুনে নাও।
আর এটা প্রিপারেশন নিয়ে থাকবে, মনোযোগ দিয়ে পড়বে। যখন স্কুল খুলবে আমি তোমাদেরকে এই চ্যাপ্টারের উপর, এই কোশ্চেনের উপরে টেস্ট নেব, ঠিক আছে? সেভাবে তোমরা শুনে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, হাঁসটা দিয়ে কোথায় নামলো? হাঁসটা দিয়ে কোথায় নামলো? হাঁসটা দিয়ে বিলে জলে নামলো, এক কথায় একটি বাক্যে উত্তর হয়ে গেল। এখানে তোমরা 1 মার্কস পেয়ে গেলে। 2 নম্বর প্রশ্ন, কুমু লালুর মনে কোনো সন্দেহ রইল না কেন? এটি অনুধাবনমূলক প্রশ্ন, 2 মার্কসের জন্য আমাদের 2টো প্যারা করে লিখতে হবে। প্রথম প্যারাতে আগে বলেছি তোমাদের, এখনো বলছি, প্রথম প্যারাতে অল্প কথায়, খুব অল্প কথায় শর্ট করে উত্তরটা দিয়ে দিতে হবে, আর দ্বিতীয় প্যারা দিয়ে তোমাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হবে, গল্পের আলোকে ব্যাখ্যাটা করতে হবে। তো আমরা বলে দিই, কুমু লালুর মনে কোনো সন্দেহ রইল না কেন? কুমু লালুর সেবা যত্নে সুস্থ হয়ে ওঠা পাখিটা যখন অন্যান্য পাখিদের সাথে ওড়া দিল, তখন কুমু লালুর মনে সন্দেহ রইল না যে সে সুস্থ হয়ে গেছে। আমরা গল্পে দেখতে পাই যে রাতে বিশ্রাম নেবার পরে হাঁসগুলো যখন, অন্যান্য হাঁসগুলো যখন উঠতে শুরু করলো, তখন কুমু লালুর হাঁসটাও তাদের সাথে উঠতে শুরু করলো। কুমু লালু তখন ভয় পাচ্ছিল যে পাখাটা কি সেরেছে, সে কি উঠতে পারবে। কিন্তু তার পাখিটি যদিও অন্যান্য পাখিদের থেকে পিছনে ছিল, কিন্তু তার ওরা গতি দেখে কুমু লালু মনে আর সন্দেহ রইল না যে পাখিটি সুস্থ হয়ে গেছে, তার পাখাটি সেরে গেছে। এটি হচ্ছে ক নম্বর প্রশ্ন, অনুধাবনমূলক। পরে আবার 12 নম্বর প্রশ্নে যায়, শ্রেয়সীর মাধ্যমে পাখি গল্পের কোন বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে ব্যাখ্যা করুন। এখানে একটা তুলনামূলক আলোচনা করতে হবে গল্পের সাথে উদ্দীপকে। কোথায় মিল আছে কিংবা কোথায় মিল নেই সেটি তোমাকে তুলে ধরতে হবে। তো যেহেতু আমরা গল্পটা পড়েছি, জানি গল্প সম্পর্কে, এবং উদ্দীপকটা আমরা পড়লাম, কাজে আমাদের মিল অমিল খুঁজে বের করতে কষ্ট হবে না। আমরা দেখি, শ্রেয়সীর মাধ্যমে পাখি গল্পে পাখির প্রতি মমতার দিকটি ফুটিয়ে তোলা হয়েছে। আমরা দেখেছি শ্রেয়সীর সম্পর্কে আমরা জানি, আমরা আলোচনা করবো প্রাথমিক প্রশ্নের মধ্যে, যে শ্রেয়সীর মাধ্যমে পাখি গল্পে পাখির প্রতি মমতার দিকটি ফুটে তোলা হয়েছে, পশু পাখির প্রতি মমতার দিকটি ফুটে তুলেছে। এটা গেল প্রথম প্যারা। দ্বিতীয় প্যারায় যে আমরা বলবো উদ্দীপক থেকে, যে সহপাঠীদের সাথে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি বিড়াল ছানার করুণ ডাক শুনে শ্রেয়সী থমকে দাঁড়ায়। হঠাৎ দেখে রাস্তার পাশে একটি গর্তে একটি বিড়াল ছানা আটকে আছে। বন্ধুদের সাহায্য নিয়ে শ্রেয়সী সেটিকে পরিষ্কার করে তুলে নেয়। বাড়িতে ফেরার পর শ্রেয়সীর শ্রেয়সীর সেবা যাতে বিড়াল ছানাটি যেন প্রাণ ফিরে পায়। খুব অল্প সময় সে তাদের পরিবারের একজন হয়ে ওঠে। আমরা এখানে এই উদ্দীপকে বিড়াল ছানার প্রতি শ্রেয়সীর যে মমতা, ভালোবাসা ফুটে উঠেছে সেটি দেখতে পেয়েছি। এটা গেল দ্বিতীয় প্যারা। তৃতীয় প্যারায় গিয়ে আমরা লিখবো, অন্যদিকে আমরা আমাদের আলোচ্য গল্পে পাখি গল্পে দেখতে পাই কুমু তার সুস্থ হবার জন্য তার দিমার বাড়িতে গেলে সেখানে একটি অভাবনীয় ঘটনা ঘটে। একটি পাখি আহত হয়ে, শিকারীর গুলিতে আহত হয়ে তার জানালার কাছে লেবু গাছের সাথে আটকে থাকে। তখন তার সে আহত পাখিটির দিকে তাকিয়ে কুমুর মন ভারাক্রান্ত হয়ে ওঠে। সে কি করে, তার সহযোগী লাটুর সাহায্যে পাখিটি সেবা যত্ন করে পাখিটিকে সুস্থ করে তোলে। এখানে আমরা পাখির প্রতি কুমু আর লাটুর মমতা, ভালোবাসায় দেখতে পেয়েছি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, শ্রেয়সীর মাধ্যমে পাখি গল্পে কোন বিশেষ দিকটি ফুটে তোলা হয়েছে? পাখি গল্পে শ্রেয়সীর আমরা সব শেষে এটা বলতে পারি, যে আলোচনা শেষে আমরা এটাই বলতে পারি যে শ্রেয়সীর মাধ্যমে পাখি গল্পে পাখির প্রতি মমতা ও ভালোবাসায় ফুটে তোলা হয়েছে। এইভাবে তোমাদের লিখতে হবে 3টা প্যারাতে। প্রথমে অল্প কথায় উত্তর দিয়ে দিতে হবে প্রথম প্যারাতে শর্ট করে, দ্বিতীয় প্যারায় গিয়ে উদ্দীপকে তুমি কি দেখলে, কি আলোচনা আছে সেটা তুলে ধরবে, আর তৃতীয় প্যারায় গিয়ে তুমি তোমার আলোচ্য গল্পে কি দেখেছো সেটা দেখবে, এবং শেষে গিয়ে তোমাকে বলে দিতে হবে যে তুমি কি পেলে গল্প আর উদ্দীপকের মধ্যে মিল বা অমিল। এটি হলো 3 নম্বর প্রশ্ন। আমরা 4 নম্বর প্রশ্নে যাব। সুজার মানসিকতা কুমু বা লাটুর মতো বললে বিড়াল ছানাটিকে হাতে ধরতো না বিশ্লেষণ করো। উচ্চতর দক্ষতামূলক প্রশ্নগুলো এরকমই হয়, বিশ্লেষণ করবে। তোমার চিন্তা চেতনাকে আমরা টেস্ট করবো, তুমি কেমন করবো, তুমি একটা গল্প পড়ে উদ্দীপক পড়ে তুমি কি বুঝলে, বিশ্লেষণ করো, মতামত দাও, যুক্তির সহ আলোচনা করো, এভাবে প্রশ্নগুলো করা হয়।
তো আমরা দেখবো সুজার মানসিকতা। আমরা কি করবো, আমি আগেই বলেছি তোমাদের উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের 4 মাস থাকে এবং তোমাকে 4টি প্যারা দিতে হবে। প্রথম প্যারাতে তোমাকে সব তথ্যটা লিখতে হবে। তুমি এইভাবে লিখবে, সুজার মানসিকতা, সুজার মানসিকতা কুমু বা লাভের মতো হলে বিড়াল ছানাটিকে হারাতে হতো না শ্রেয়সী। কথাটি সত্য বা মন্তব্যটি যথার্থ। ব্যাস, একটা প্যারা হয়ে গেল। এখানে তুমি 1 মার্কস পাবে। আবার বলছি, সুজার মানসিকতা কুমু বা লাভের মতো হলে বিড়াল ছানাটিকে হারাতে হতো না শ্রেয়সী। হ্যাঁ, কথাটি সত্য বা মন্তব্যটি যথার্থ। একটা প্যারা হয়ে গেল। এবং দ্বিতীয় প্যারায় আমরা দেখি, আমরা দ্বিতীয় প্যারায় দেখেছি যে শ্রেয়সী নামের একটি মেয়ে স্কুল থেকে ফেরার পথে রাস্তার পাশে একটি ঘর থেকে বিড়াল ছানাকে পায় আহত অবস্থায়। সে তার বন্ধুদের সাহায্যে পাখিটিকে বাসায় নিয়ে আসে, যত্ন করে তাকে পরিবারের একজন করে তোলে। অন্যদিকে পাখি গল্পে আমরা দেখতে পাই, পাখি গল্পে কুমু ও নাটু দুজন মিলে একটি আহত পাখিকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলে তাকে ফিরে যেতে সাহায্য করে। এখানে আমরা চতুর্থ প্যারায় আমরা যেটা বলবো, যে আলোচনা শেষে আমরা এটা দেখতে পাই যে লাটু কুমুর সহযোগী ছিল বলে সে পাখিটিকে সুস্থ করতে পেরেছে এবং তার গন্তব্য ফিরে যেতে সাহায্য করেছে। কিন্তু সুজার মানসিকতা ছিল একেবারে বিপরীত। সে শ্রেয়সীকে একটু সাহায্য করেনি, বরং সে বিড়ালটিকে মারধর করত এবং বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কাজে সুজার মানসিকতা কুমু বা লাটুর মতো হলে বিড়াল ছানাটিকে হারাতে হতো না শ্রেয়সী, কথাটি সত্য। ব্যাস, হয়ে গেল। এই হচ্ছে প্রশ্ন উত্তর। আমরা মনে হয় যেন সৃজনশীল প্রশ্ন থেকে তোমরা অনেকে ভয় পাও। তোমরা আসলে নোট বই মুখস্থ করে এত অভ্যস্ত হয়ে গেছো, ভালো যে সৃজনশীল বানিয়ে লিখতে হবে না জানি কি কঠিন। মোটেই কঠিন না, তোমাকে গল্পটা বুঝে নিতে হবে। গল্পের মূল গল্পটা আসলে কি বলছে সেটা তোমাকে বুঝে নিতে হবে এবং উদ্দীপকটা বল সেটা বুঝতে হবে। এরপরে উদ্দীপকের সাথে মিল অমিল খুঁজে তুমি ওগুলো গল্পটা পড়ে কি বুঝলে, উদ্দীপকটা পড়ে কি বুঝলে, তোমার ভাষায় তোমার মতো করে তুমি লিখবে। যা লিখবে ইনশাআল্লাহ সেটাই ঠিক হবে। তোমাকে একটু বুঝে লিখতে হবে। দেখো কত সোজা করে উত্তর বলে দিলাম, একদম সোজা। তো তোমরা এই সৃজনশীল প্রশ্নটি বই দেখো লাস্ট পেজে 31 নম্বর পেজে এই সৃজনশীলটি এবং কোশ্চেনগুলো দেওয়া আছে। আমি আলোচনা করে তোমাদের বুঝিয়ে দিলাম। তোমরা এটা নিয়ে প্রিপারেশন নেবে, মনোযোগ দিয়ে পড়বে। হ্যাঁ, আর এইচডব্লিউ খাতায় প্রশ্ন উত্তরগুলো লিখবে। আমি যে আলোচনা করলাম আলোচনার আমাকে খাতায় লিখবে, ঠিক আছে? পরবর্তীতে যখন স্কুল খুলবে আমি তোমাদের এই সৃজনশীলের উপর একটা টেস্ট নেবো ক্লাসে। তোমরা কেমন প্রিপারেশন নিয়েছো সেটা বুঝবো। আর যেহেতু স্কুল খুললে আমাদের সেকেন্ড টার্ম পরীক্ষার সামনে আছে, সেকেন্ড টার্মের সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে আমরা সেগুলো সব শেষ করে ফেলবো, ঠিক আছে? বাবা মার সাথে কোনো রকম দুষ্টমি করবে না, বাড়িতে থাকবে, বাইরে যাবে না, নিরাপদ থাকবে, সুস্থ থাকবে, নিজেদের প্রতি খেয়াল রাখবে, পড়াশোনা করবে। অনেকদিন স্কুল বন্ধ আছে, কাজে পড়াশোনা করা যাবে না, কি করবো না করবো এরকম হতাশা হওয়ার কিছু নেই। মন দিয়ে পড়াশোনা করো। তোমার পড়া তোমার কাছে আছে, তোমার বই খাতা তোমার বাড়িতে আছে। তুমি বসে বসে পড়ে যাবে, প্রিপারেশন নিয়ে রাখবে। তুমি সারা বই শেষ করবে, সিলেবাস দিবে। তোমার হাতে তো একটা সিলেবাস দেওয়াই আছে। কাজে স্কুল খোলা নেই, পড়াশোনা হচ্ছে না, টিচার প্রেশার দিয়ে মেরে ধরে তারপরে পড়াবে, এটা কিন্তু ঠিক না। মেরে গালিগালাজ করে বউকে কখনো পড়াশোনা হয় না। নিজের আগ্রহে ভালোবেসে মন দিয়ে পড়তে হয়। তোমার ভালোবাসা বইয়ের প্রতি, পড়াশোনার প্রতি তোমার আগ্রহই তোমাকে এগিয়ে নিয়ে যাবে সামনে। তোমাকে ভালো রেজাল্ট করতে সাহায্য করবে, বই করতে সাহায্য করবে। কাজে তোমরা মন দিয়ে পড়াশোনা করো, মন খারাপ করো না, হতাশ করো না, টেনশন করো না। বাবা মাকে সাহায্য করো বাসায় বিভিন্ন কাজে, পড়াশোনার পাশাপাশি দেখো সব কিছু ভালো লাগবে। ওকে, তাহলে আল্লাহ হাফেজ।